আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি সবাই ভালো থাকবেন। ঈদের ব্যস্ততা গত 2 দিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে একটি ফোন দেখাবো আপনাদের কম্পিউটার ছাড়াই এফআরপি বাইপাস করে। তো ফোনটাতে প্রথমে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। এটা হচ্ছে স্যামসাংয়ের ওল্ড একটি ফোন, অ্যান্ড্রয়েড ভার্সন 5.1 হবে। আপনারা এই ওয়েতে অ্যান্ড্রয়েড ভার্সন স্যামসাংয়ের ওল্ড যতগুলো ফোন আছে অ্যান্ড্রয়েড ভার্সন 5.1-এর ওইগুলো আপনারা এইভাবে বাইপাস করতে পারবেন। প্রথমে ওয়াইফাই কানেক্ট করে নিন, তারপর ফোনটাতে আপনাদের টকব্যাক অন করতে হবে। টকব্যাক অনেক রকমের অন হয়ে থাকে। হোম বাটনে ফার্স্ট 3টা ক্লিক করলেও অনেক সময় টকব্যাক অন হয়ে থাকে। তো আমি এটাতে হোম বাটন দিয়ে ট্রাই করেছি, কাজ হয়নি। তারপর ভলিউম আপ এবং ভলিউম ডাউন একসাথে প্রেস করে 10 সেকেন্ডের মতো রাখলেও টকব্যাক অন হয়। তো আমি দ্বিতীয় ট্রাইটা করলাম ভলিউম আপ এবং ডাউন প্রেস করে, তো কাজ হয়নি। তো আরেকটা ওয়ে আছে টকব্যাক অন করার, আপনারা স্ক্রিনে দুটি আঙ্গুল একসাথে প্রেস করে রাখবেন 10 সেকেন্ডের মতো। তো আপনারা যেভাবে পারেন, যদি হোম বাটনে ক্লিক করে হয়ে যায় তাহলে এটা ট্রাই করার প্রয়োজন নেই, বা ভলিউম আপ এবং ডাউন প্রেস করে যদি হয়ে যায় এটা ট্রাই করার প্রয়োজন নেই। আপনাদের মূল কথা হচ্ছে টকব্যাকটা অন করতে হবে। তো আমি প্রথম দুটি ট্রাই করলাম, হোম বাটন এবং ভলিউম আপ বাটন ডাউন বাটন প্রেস করে, সেটা কাজ করেনি। তারপর আমি দুটি আঙ্গুল একসাথে স্ক্রিনে প্রেস করে রাখবো 10 সেকেন্ডের মতো। এটা আশা করা যায় প্রথম দুটি ওয়ে কাজ না করলেও এটা কাজ করবে, এটা আশা রাখা যায়। তো দেখুন আমাদের টকব্যাকটা অন হয়ে গেছে। এখান থেকে আপনারা এই যে নেক্সটে ক্লিক করে করে সম্পূর্ণ এই যে স্ক্রিনটা ফিনিশ করে নেবেন, না হলে টকব্যাকের অপশনটা আমাদের কাজ করবে না। আমি এই জায়গায় নেক্সটে ক্লিক করে এটা সম্পূর্ণ করে নেব। তারপর আমাদের যখন এই স্ক্রিনে চলে আসবে তখন আমরা স্লাইড করে স্ক্রিনে এল লিখব এভাবে। তো এখানে আমাদের 3টি অপশন দেখা যাবে। উপরের ডান পাশ থেকে আমরা টকব্যাক সেটিংয়ে ক্লিক করব, তারপর দুই আঙ্গুলে স্লাইড করে, দুটি আঙ্গুল দিয়ে স্লাইড করে স্ক্রল করে নিচে যাব। তারপর এই যে প্রাইভেসি পলিসি অথবা টার্মস অফ সার্ভিস, এই দুটি থেকে যে কোনো একটাতে ক্লিক করলে আমাদের ব্রাউজার ওপেন করতে চাইবে। আমরা ক্রোম ব্রাউজারটা কখনোই ওপেন করব না, কারণ ক্রোম ব্রাউজার ওপেন করলে আপনারা ডাউনলোড ম্যানেজার পাবেন না। ইন্টারনেট, যেটা স্যামসাংয়ের ডিফল্ট ব্রাউজার থাকে ইন্টারনেট, ওই ব্রাউজারটাই আপনারা সিলেক্ট করবেন, তাহলে আপনারা ডাউনলোড ম্যানেজার বা ডাউনলোড ফাইলগুলো ওপেন করতে পারবেন। তো আমি ইন্টারনেটটা সিলেক্ট করে ডাবল ক্লিক করব। টকব্যাক থাকা অবস্থায় একটু টাচ কাজ করতে একটু যন্ত্রণা দিয়ে ডাবল ট্যাপ করা লাগে, তারপর এটা টাচ কাজ করে। তো আমি ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখানে আমি আবারও এল স্লাইড করে ওই যে উপরের বাম পাশ থেকে পুশ ফিডব্যাকে ক্লিক করে নেব, তাহলে টকব্যাকটা অপশনটা অফ হয়ে যাবে। এখানে আমরা টাচে কাজ করার জন্য একটু সুবিধা হবে। তো এইভাবে ওকে করে নেবেন। তো দেখুন এখন আমাদের টকব্যাকটা কিন্তু নাই। আমরা অ্যাড্রেস বারে এখানে লিখে সার্চ করব এফআরপি এপিকে রম, এটা লিখে সার্চ করব। অনেকে ডাইরেক্টলি গুগল সার্চ ওপেন হবে, আবার কারো কারো ক্ষেত্রে এই সমস্যাটা করে যে অনেক সময় রোবট ভেরিফিকেশনটা করে নিতে হয়। তো দেখুন আমার ক্ষেত্রে রোবট ভেরিফিকেশনটা চাচ্ছে, আমি রোবট ভেরিফিকেশনটা করে নেব। ঠিক এভাবে আপনারাও রোবট ভেরিফাই চাইলে সেটা ভেরিফিকেশন করে নেবেন। তো গুগল সার্চে আমাদের অনেকগুলো ওয়েব পেজ দেখাবে, আপনারা যে যার মন মতো যে কোনো ওয়েব পেজ থেকে কাজ করতে পারেন। তবে আমি এই যে এফআরপি রোম স্টেজ, এই ওয়েব পেজটাই থেকেই সবসময় কাজ করে থাকি। তো এই পেজটা ওপেন করে নেবেন, এফআরপি রোম স্টেজ। এফআরপি রোম স্টেজ এই যে ওয়েবসাইটটা আছে এটা। তো আমি ওই পেজটা ওপেন করলাম। এখান থেকে আমি চেষ্টা করব যে সেটিংসে গিয়ে এই ফোনটার ভার্সন চেক করার জন্য। তো সেটিংস ওপেন করলাম, তো আসলে এটা কাজ করছে না। তো সেটিংস থেকে ভার্সনটা দেখে নিতে পারলে ভালো হতো, গুগল অ্যাকাউন্ট ম্যানেজার ডাউনলোড দেওয়ার জন্য। তো আমি এটা ধারণা থেকে শিওর যে এটা অ্যান্ড্রয়েড ভার্সন 5.1-ই হবে। তো আমি অ্যান্ড্রয়েড ভার্সন 5.1-এর যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, সেই অ্যাপিকেটা ডাউনলোড করে নেব এখান থেকে। এই যে দেখুন গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 5, এটা ডাউনলোড করে নেব। যেহেতু এটা আমার ফোনটা, আমি ধারণা করছি যে এটা অ্যান্ড্রয়েড ভার্সন 5ই হবে। আপনারা আপনাদের ফোনের ভার্সন অনুযায়ী গুগল অ্যাকাউন্ট ম্যানেজার ডাউনলোড করবেন। তারপর এফআরপি বাইপাস এপিকে, এফআরপি বাইপাস এপিকে অ্যাপটাও ইনস্টল করতে হবে, মানে ডাউনলোড করতে হবে প্রথমে। তো এই যে দেখুন এফআরপি বাইপাস এপিকে, এটাতে আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো এখান থেকে আমি এটা ডাউনলোড করে নেব। তো দেখুন আমাদের অ্যাপসটা ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এখন আমরা যে ডাউনলোড করছি ক্রোম ব্রাউজার থেকে, ওল্ড ফোনগুলোতে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড ম্যানেজার ওপেন করা যায় না, আর এই ফোনটাতে যায়। যেমন বুকমার্কে ক্লিক করে আপনারা এই জায়গায় ডান পাশে হিস্ট্রিতে ক্লিক করবেন, তারপর এই যে উপরে ডাউনলোড হিস্ট্রি, এই ডাউনলোড হিস্ট্রিতে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের ডাউনলোডকৃত দুটি ফাইলই দেখতে পারবেন। তো প্রথমে দেখুন গুগল অ্যাকাউন্ট ম্যানেজার
আপনারা যদি দেখেন যে অ্যাপিকেট ফাইলটা ওপেন হচ্ছে না, তাহলে বুঝবেন যে এটা এখনও ডাউনলোড কমপ্লিট হয়নি। একটু অপেক্ষা করে তারপর দেখবেন। আর দেখুন আমি গুগল অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি, এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, তাই কিন্তু এটা ওপেন হয়েছে। আপনি তাড়াহুড়ো করবেন না। যদি দেখেন যে আপনি এপিকে ফাইলটার উপরে ক্লিক করার পর দেখাচ্ছে প্যাকেজ পার্সেস ইরোর এরকম কোনো লেখা আসছে, তখন আপনি বুঝবেন যে আপনার ডাউনলোডটা এখনও কমপ্লিট হয়নি। তো আমি ইনস্টলে ক্লিক করলাম। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার প্রথমে এটা ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল না করলে আপনারা এফআরপিটা বাইপাস করতে পারবেন না। তো এখানে এটা আমাদের ইনস্টল হয়ে গেছে, আমি ডানে ক্লিক করব। তারপর এফআরপি বাইপাস এপিকে উপরের অ্যাপসটা ইনস্টল করতে হবে এখন আমাদের। তো এখান থেকে আমি সেটিংসও গেলে আননোন সোর্সে একটা টিক চিহ্ন দিয়ে নেব, তারপর ওকেতে ক্লিক করব, তারপর ইনস্টলে ক্লিক করব। এখন এটা ইনস্টল হওয়ার পর আমরা অ্যাপটা ওপেন করব। ওপেনে ক্লিক করলাম, তারপর উপরে ডান পাশে থ্রি ডটে ক্লিক করবেন। এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে ব্রাউজার সাইন ইন এই অপশনটাতে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তো এখন আমাদের সামনে একটি ওয়েব পেজ ওপেন হবে। এখানে আপনারা যে কোনো জিমেইল, আপনার যে জিমেইলটা মুখস্থ আছে যে কোনো একটা জিমেইল এখানে লগ ইন করে নেবেন, লগ ইন হয়ে যাবে। এটা কোনো যে ফোনে যে জিমেইলটা লগ ইন ছিল সেটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যে কোনো জিমেইল, আপনি যে জিমেইলটা জানেন সেটাই এখানে লগ ইন করে নেবেন জাস্ট। তো আমি একটা জিমেইল এখানে লগ ইন করে নিচ্ছি। আমার জিমেইলটা সাইন ইন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যখন এটা আমাদের এই স্ক্রিনটা সরে যাবে তখন আমাদের জাস্ট শুধু একটা কাজ করতে হবে, ফোনটা রিস্টার্ট করতে হবে। দেখুন স্ক্রিনটা এখান থেকে সরে গেছে। এখন আমাদের ফোনটাকে আমরা জাস্ট একবার রিস্টার্ট করে নিতে হবে। তো আমি পাওয়ার বাটনও প্রেস করে রাখবো, তারপর রিস্টার্টে ক্লিক করব। তো যখন ফোনটা রিস্টার্ট হয়ে ওপেন হবে তখন আমাদের নেক্সট করলে আর পুরাতন জিমেইলটা চাইবে না, তখন দেখাবে অ্যাকাউন্ট অ্যাডেড। রিস্টার্টের সময়টুকু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো দেখুন আমাদের ফোনটি এখন অন হয়েছে। এখন আমি স্টার্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। মনে করেন আপনার এফআরপি বাইপাসের 90% কাজ কিন্তু শেষ, এখন আপনি জাস্ট স্টার্ট স্ক্রিনটা বাইপাস করছেন। আমি নেক্সটে ক্লিক করলাম, ওয়াইফাই কানেক্টেড আছে। তো এখন একটু সময় অপেক্ষা করতে হবে এখানে, তারপর আমাদের দেখাবে যে অ্যাকাউন্ট অ্যাডেড। তো আপনি যদি কোনো কাস্টমারের ফোন হয়ে থাকে, এই জায়গাটা আপনি গুরুত্ব দিয়ে শুনুন, যদি কোনো কাস্টমারের ফোন হয়ে থাকে তাহলে আপনি যখন এই কাজটা শেষ হয়ে যাবে তখন সেটিংস থেকে গুগল অ্যাকাউন্টটা রিমুভ করে দেবেন। কারণ আপনার ব্যক্তিগত বা আপনার কোনো পার্সোনাল জিমেইল এই ফোনটা যদি আপনি লগ ইন করে থাকেন এফআরপি বাইপাস করার জন্য, কাস্টমারকে দেওয়ার আগে সেটিংস থেকে আপনারা জিমেইলটা রিমুভ করে দিয়ে দেবেন, আপনার জিমেইলটা, এবং ওয়াইফাইটাও ডিসকানেক্ট করে দিয়ে দেবেন। তো দেখুন এখানে লেখা এসেছে অ্যাকাউন্ট অ্যাডেড। আমি নেক্সটে ক্লিক করলাম। এই ফোনটার টাচেও একটু সমস্যা করে মাঝে মধ্যে, কোনো জায়গায় প্রেস করলে সেটা কাজ করতে চায় না। আমি এখানে স্কিপে ক্লিক করব, তারপর মোর, তারপর আবারও নেক্সটে ক্লিক করব। এখানে আমরা স্কিপ করে নেব। আবারও স্কিপে ক্লিক করব। এখন জাস্ট ফিনিশ। তো ফিনিশ করার পর আমি তো আপনাদেরকে বলেছি যে আপনার জিমেইলটা সেটিংস থেকে রিমুভ করে দেবেন কাস্টমারকে দেওয়ার আগে। আমি নোটিফিকেশনগুলো প্রথমে ক্লিয়ার করে নিই, তারপর ওই যে এফআরপি বাইপাস করার জন্য আমরা একটা অ্যাপস ইনস্টল করেছিলাম এফআরপি বাইপাস এপিকে, সেটাও আমরা আনইনস্টল করব। প্রথমে আমি আমার জিমেইলটা আমি রিমুভ করে দিই। এখানে গুগলে ক্লিক করবেন, অ্যাকাউন্টে গিয়ে তারপরে থ্রি ডটে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে না, তো আমি জিমেইলের উপর ক্লিক করছি, তারপর থ্রি ডটে ক্লিক করবেন, তারপর রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে রিমুভ করে দেব। তো আমার জিমেইলটা ওর ফোন থেকে কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। এখন আমি এই যে এফআরপি বাইপাস এপিকেটাও আনইনস্টল করে দেবো কাস্টমারকে, কারণ আমরা চাই না কাস্টমার এইগুলো বুঝুক যে আমরা কীভাবে সেটা বাইপাস করেছি, কোন অ্যাপসের মাধ্যমে ফোনটা বাইপাস করেছি। এটা কাস্টমারকে আসলে বোঝানোর প্রয়োজন নেই। আপনারা ঠিক এভাবে অ্যাপিকেটাও আনইনস্টল করে দেবেন, তারপর আবারও ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন, আর সেটিংস থেকে ওয়াইফাইটাও ফরগেট করে নেবেন, এবং অ্যাক্সেসিবিলিটি থেকে টকব্যাকটাও অফ করে দেবেন। কারণ আপনি কাস্টমারকে ফোন দেওয়ার কিছুক্ষণ পরেই কাস্টমার আবার আপনার কাছে রিটার্ন আসবে, ভাই এটা কাজ করতেছে না টাচ। তো ভালো থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।